ভিআইপি খেজুর বলে কথা, নামেও যেমন ভিআইপি, খেতেও কিন্তু সেরকম মজাদার। অনেক ভালো লাগলো আজকে খেজুরটা খেতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আজকে প্রথম রোজা, সবার কেমন গেল? তো সারাদিনে তো কোনো রান্নাবান্না নেই, টুকিটাকি যে কাজগুলো সাংসারিক সেই কাজগুলোই সেরে ফেললাম। আর এদিক দিয়ে হচ্ছে মাছ ভেজে রেখেছি, তার সঙ্গে হচ্ছে মাংস। আর গতকালকেই তো হচ্ছে ডালগুলো বেটে রেখে দিয়েছিলাম। তো এগুলো দিয়ে হচ্ছে এখন পেঁয়াজু বানাবো, আর তার সঙ্গে হচ্ছে ছোলা রান্না করব। আর বাকি সব ইফতারি হচ্ছে আজকে কিনতে পাঠিয়েছি আমার চাচাকে। আর আপনাদের ভাই আসতে হচ্ছে আজকে লেট হবে, তাই চাচাকে দিয়ে ইফতারি নিয়ে আসলাম। বাসায় যেহেতু মেহমান আছে, আমার বড় ননাসের ছেলে এবং ভাইজান, তো সবাই মিলে হচ্ছে বাসায় ইফতারি করব। ইফতারিটা খেতেই বাচ্চারা অনেক পছন্দ করে। আমরা তো হচ্ছে বরাবরই বুট বিরিয়ানি রান্না করি। তো আমার ছেলে বলতেছে, আম্মু এবার তুমি একদিনও বুট বিরিয়ানি রান্না করবা না, প্রতিদিন ইফতারি খাবো। তো এদিক দিয়ে হচ্ছে তো মাছটা আমি রান্না করে ফেললাম টমেটো দিয়ে। টমেটো আর পেঁয়াজটা হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি, কালারটাও সুন্দর আসে আর ভালো লাগে খেতে, ঝোলটাও হচ্ছে একটু ঘন হয়। এক একদিন এক একভাবে রান্না করে খেতে কিন্তু অনেক মজার লাগে। আর এদিক দিয়ে হচ্ছে আমি তো আসরে নামাজ পড়তে গেলাম, আমার বর্ণনাস হেল্প করলো একটু রান্নার কাজে। আর আজকের ভিডিওগুলো আমার বড় ভগিনা অনেক সুন্দর করে করে দিয়েছে। কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই একটু জানাবেন। তো বড় ভাগিনার আবদারে হচ্ছে আজকে তো বেগুন আর টমেটো ভর্তা করতেছি। ও হচ্ছে খেতে চেয়েছে বেগুন আর টমেটো ভর্তা, তার সঙ্গে হচ্ছে রসুনটাও পরে নিতে হবে, মরিচটাও পরে নিতে হবে। তো এই জন্যই হচ্ছে রান্নাবান্না শেষ করে চুলায় কিন্তু অনেক আগুন ছিল, তো ওই আগুনে কিন্তু টমেটো বেগুনটা আমি পরে নিলাম, তার সঙ্গে হচ্ছে রসুন আর মরিচটাও পরে নিয়েছি। তো এরই মধ্যে এই তো মাগরিবের আজান হয়ে গেছে। তো তাড়াতাড়ি হচ্ছে ইফতারি করতে চলে গেলাম। গিয়ে দেখে আমার ছেলে অনেক সুন্দর করে শরবত বানিয়েছে এবং ইফতারিগুলো সুন্দর করে সাজিয়েছে। তো ভাইজান হচ্ছে এখানে আবার ইফতারির আগে দোয়া করে নিল সবার জন্য। ইফতারির আগের দোয়া কিন্তু কবুল হয়। আপনারা চাইলে ইফতারির আগে বা ইফতারির সামনে বসে দোয়া করে নেবেন, আল্লাহর কাছে যা চাবেন তাই ইনশাল্লাহ পাবেন, মনের আশা পূরণ হবে। তো এদিক দিয়ে হচ্ছে আমি তো বেগুন আর টমেটোটা ভর্তা করে ফেললাম। আমার শাশুড়ি আম্মা কিন্তু হচ্ছে বেগুন টমেটোটা আমি চুলার পাড়েই রেখে গিয়েছিলাম ইফতারি করার জন্য, উনি আবার ছেলে কি সুন্দর করে রেখে দিয়েছে, আর আমি তো বাকিটুকু করে নিলাম। আর এখন হচ্ছে লাউ শাক রান্না করব। এরই মধ্যে বিকালবেলা কিন্তু আমি আমাদের গাছ থেকে একটু লাউ শাক তুলে নিয়ে আসছি, কারণ এই লাউ শাকটা কিছুদিন আগে রান্না করে খেয়েছি, অনেক ভালো লেগেছিল খেতে। তো ওইভাবেই রান্না করলাম আজকে। তো শাকগুলো ওখানে লবণ দিয়ে সিদ্ধ করার পর ওখানে তেল আর কাঁচামরিচটা কেটে দিয়েছি, এভাবে খেতে ভালো লাগে। আর এদিক দিয়ে হচ্ছে সেহেরির জন্য আমি তো গরুর মাংস রান্না করব। তো এখানেও হচ্ছে আমি তো টমেটোই দিয়েছি। টমেটো দিয়ে গরু মাংস রান্নাটা খেতে ভালোই লাগে। মোট কথা আজকে সব কিছুতেই আমার টমেটোটা ইউজ হয়েছে বেশি, যেহেতু ভাগিনাও পছন্দ করে, আমার বড় ভাগিনা। তো এই দিক দিয়ে হচ্ছে গরুর মাংস আজকে একটু আলু দিয়ে ঝোল করে রান্না করলাম। আমার বড় ননাস আবার হচ্ছে আলু খেতে পছন্দ করে মাংসের মধ্যে। তো এত পরিমাণে মাংস চর্বি ছিল, তো আলাদাভাবে ঝোলটা দেখেন উঠিয়ে রেখেছি। আর এদিক দিয়ে আবার দ্বিতীয়বার কিন্তু আমাকে টমেটো ভর্তা করতে হচ্ছে, কারণ প্রথম ধাপে যেগুলো করেছি সেগুলো হচ্ছে যারা খেয়েছে শেষ হয়ে গিয়েছে, অল্প একটু পরিমাণে ছিল। তো আমার বড় ভাগিনা দেখে পছন্দ করতেছে না, এতটুকু ভর্তা দিয়ে খাবো, যেহেতু ওর পছন্দ মতোই করেছি ভর্তা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন।